হরে কৃষ্ণ। আমরা কি জীবনে সুখী হতে চাচ্ছি? আমরা কি সর্বক্ষণ সুখ চাই? তাহলে আমাদেরকে কি করতে হবে? রাখবি মারবি জয় ইচ্ছা তুয়ারা। আমাদের এই মনকে কৃষ্ণের কাছে সমর্পণ করে কৃষ্ণের উপর আমাদেরকে ভরসা করতে হবে। হে প্রভু, আপনি রাখেন, মারেন, যা ইচ্ছা করেন। আমি তব নিত্য দাস। আমি আপনার নিত্য দাস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে বলেছেন, শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনীয় নিত্যস্থান। শীতোষ্ণ সুখ দুঃখদা, যে এই শীতের পরে যেভাবে গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে যেভাবে শীত আসে, ঠিক সেইভাবে এই সুখ এবং দুঃখ গমনাগমন করে। দুঃখের পর ঠিকই সুখ আসবে এবং সুখের পরেও যে দুঃখ আসবে, তার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। তবে যখন আমরা দুঃখ পাই তখন আমাদেরকে অবিচল হলে হবে না। আমাদেরকে বিবেকহীনের মতো কাজ করলে হবে না। ভেঙে পড়লে চলবে না। দুঃখ মানুষের জীবনে অনেক কিছু শিক্ষা দেয়। যদি আমরা সর্বদা সুখে থাকি তাহলে দুঃখের মর্মটা কখনোই বুঝতে পারবো না। তাই ভগবান আমাদেরকে মাঝে মধ্যে দুঃখ দেন যাতে আমরা সুখটাকে উপলব্ধি করতে পারি। আমাদেরকে বিপদটা দেন যাতে আমরা ভালো অবস্থায় আছি সেটাকে উপলব্ধি করতে পারি। শীত আমাদেরকে প্রদান করেন যাতে আমরা গরমকালের বা বর্ষাকালের মর্ম উপলব্ধি করতে পারি। আর বর্ষা দেন যাতে শীতকালের মর্ম উপলব্ধি করতে পারি। ঠিক সেইভাবে দুঃখ যখন আমাদের জীবনে আসে তখন আমরা নিজেকে অনেক সময় গড়তে শিখতে পারি। যদি দুঃখ জীবনে না আসে তাহলে নিজেকে আমরা শক্ত করতে পারবো না। নিজেকে নিয়ন্ত্রণ করা, জীবনে যে কত কিছু আসতে পারে তার জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে হবে, সেটা আমরা শিখতে পারি। যেটা আমাদের সুখ অবস্থায় আমরা সুন্দরভাবে সেটাকে পরিচালিত করতে পারি। তাই যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, সুখে দুঃখে বলো না কো, বদনে হরির নাম বলরে। সুখ এবং দুঃখ সমস্ত কালে যদি আমরা হরির নামের আশ্রয় গ্রহণ করে থাকি, তাহলে সুখ এবং দুঃখ সেটা শীত এবং গ্রীষ্ম ঋতুর মতোই গমনাগমন করবে। সেটা দ্বারা আমরা প্রভাবিত হব না। কিন্তু যদি আমাদের রাধাকৃষ্ণ চরণে মতি না হয়, তাহলে শীতের দ্বারা যেভাবে অনেকে প্রভাবিত হয়, গরমের দ্বারা প্রভাবিত হয়, ঠিক সুখ এবং দুঃখের দ্বারাও প্রভাবিত হবে। তাই আমাদেরকে এই সুখ দুঃখ সমস্ত কিছুর থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ।